আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, এবং এইটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। লাইফ, ওদের জীবন জীবিকার কোনো জীবনযাত্রার মান কিন্তু কোনো উপর দিকে যাচ্ছে না। ওই যে কোনো মতে চলছে, একটা প্রোডাক্ট বানাচ্ছে। তা এইগুলোতে আমরা ভাবছি আমরা তাদেরকে আমরা ফান্ডিং সাপোর্ট থেকে শুরু করে, টেকনিক স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে, ডিজাইনিং সাপোর্ট থেকে, ব্র্যান্ডিং থেকে করে একেবারে মার্কেটিং, অ্যামাজন, আলিবাবা যে প্ল্যাটফর্ম পর্যন্ত আমরা তাদেরকে নিয়ে যেতে চাই। আমরা তাদেরকে মনিটাইজ করতে চাই, তাদেরকে ইন্টারন্যাশনাল মার্কেটে, লোকাল মার্কেটে অ্যাক্সেস দিতে চাই ট্রেডেবল গুডস হিসেবে, এবং এইটার জন্য যে সাপোর্টটা আছে আমরা তাদেরকে দিতে চাই। মেবি PKSF ক্যান কাম ইনটু ইট, এটা হয়তো আসতে পারে। দেখি আমাদের একটু কাজ করতে হবে, এটা দেখি আমরা কোথায়, কারণ সরকার তো প্রজেক্ট করতে পারে, ডেলিভার করতে পারে না আনফর্চুনেটলি। সো ডেলিভারি ইজ এ বিগ ইস্যু। আমরা কিন্তু এই ডেলিভারির ব্যাপারে অনেক NGOর সাথে ইতিমধ্যে কথা বলেছি যে এইটাকে যদি আমরা ডেলিভার করতে, আমাকে প্রাইভেট সেক্টরকে আনতে হবে, আমাকে NGOদের আনতে হবে, তাইলে ওই ডেলিভারিটা আমরা পৌঁছাতে পারবো। সো দিস প্রজেক্ট লাইক এরকম আছে, তাঁতি থেকে শুরু, এর মধ্যে সবাই আসে। যে লোকগুলো বানাচ্ছে, কিন্তু অনেকে ব্যবসা বন্ধও করে, যে তাঁতি প্রাইভেট, আজকাল হস্তশিল্পের যে ওয়ার্ল্ড একটা ডিমান্ড আছে, মার্কেট আছে, এটাকে কিন্তু মার্কেট হবে না যেভাবে চলছে। এটাকে যদি আপনি তাকে স্কিল ডেভেলপমেন্টে যদি সাপোর্ট না, তাকে কিন্তু ডিজাইনিং সাপোর্ট না, একটা ডিজাইনের উপর একটা প্রোডাক্টের দাম 3 গুণ হয়ে যেতে পারে। যে আমি বরিশালে গিয়েছি, আমরা শীতল পাটি যেখানে বানাই, শীতল পাটি পুরো এলাকায় বানাই, কিন্তু ওই শীতল পাটি সেই শীতল পাটি রয়ে গেছে। গেলে যে থিয়েটার ডিস্ট্রিক্টে যে কাইন্ড অফ ইকোনমিক অ্যাক্টিভিটি হয়, মিল ফ্যাক্টরিতে এতগুলো হবে না। কারণ ওই থিয়েটার ডিস্ট্রিক্টটাই হচ্ছে এমনভাবে করেছে, ওখানে থিয়েটার আছে, ওখানে ডিজাইনার সব আছে, ওখানে ফাইন ডাইনিং আছে, ওখানে ওদের পাব আছে, মানে বিশাল একটা কর্মযজ্ঞ। আপনি যাবেন, আপনি $500 থেকে $1000 পাউন্ড খরচ করে আসতে হবে। ইট ইজ কন্ট্রিবিউটিং টু তাদের জিডিপি। জিডিপি ইজ নট অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং। আমাদের একটা কনসেপ্ট হয়ে গেছে, মিল ফ্যাক্টরিতে হবে, এটা হবে, ওইটাই জিডি। নো, ইটস নট, দিস ইজ জিডিপি। এই লোকগুলো যে জিনিসগুলো তৈরি করছে, এইগুলো ইন্টারন্যাশনালাইজ হচ্ছে। আমাদের কালচারালি আমরা অনেক পিছিয়ে গেছি, আমাদের এই জায়গাগুলোকে আমরা সাপোর্ট দেবো। দিস ইজ আওয়ার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। স্পোর্টস ইজ অ্যানাদার ইন্ডাস্ট্রি। আপনি যে স্টেডিয়ামের টিকিট করে আপনি ঢুকেন, দিস ইজ জিডিপি। এটাই তো জিডিপি। আমি যখন খেলা দেখতে যাই, স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আমরা কোনোদিন দেখিনি এটাকে। স্টেডিয়ামে মানুষ হাজার হাজার লাখ লাখ মানুষ ঢুকতেছে, খেলা দেখতেছে, রাতভর দেখতেছে। দিস ইজ জিডিপি, পিপল আর পেইং ফর ইট। সো আমাদের ওইখানে আমরা কনসেন্ট্রেট করতেছি, ওইসব জায়গায়। সো এই এরিয়াগুলোতে আমরা দেখি হ্যাভ ডিসকাশন। তো হোপফুলি আপনাদের সহযোগিতায়, সকলের সহযোগিতায়, যেই জায়গায় আমরা যেতে চাচ্ছি, যেই স্বপ্ন আমরা দেখছি, যে বাংলাদেশের স্টোরি বিশ্বে নিয়ে যেতে পারবো, সেটা সবাই মিলে করতে হবে। কোনো রাজনৈতিক দলের বিষয় না, সরকারের বিষয় না। এটা হচ্ছে ডেমোক্রেসি, যেরকম পার্টিসিপেটরি, ইকোনমি হ্যাজ টু বি পার্টিসিপেটরি। সকলকে ইনভলভ করতে হবে, সকলকে এটার সুযোগ, এটার সুফল পেতে হবে।